কিয়ামতের দিন লোকগুলোকে আমি অন্ধ করে তুলবো। কোন লোকগুলোকে অন্ধ করে তুলবো? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার জিকির থেকে বিমুখ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৃষ্টির শ্রেষ্ঠতম জাতি, তোমাকে মানবতার কল্যাণের জন্য বাছাই করে বের করা হয়েছে। তুমি সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে, এই জন্যই তোমাকে বাছাই করে বের করা হয়েছে। তোমরাই সৃষ্টির সেরা জাত। তাহলে আমাদের উচিত সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। এই সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা, এর কোনোটাই কি আমাদের দ্বারা এখন সম্ভব? সৎ কাজের আদেশ আমরা করতে পারি না। আদেশ করার জন্য আদেশের জায়গায় থাকা দরকার। আর মাত্র একদিন পর জুমাবার মসজিদে ইমাম সাহেব খুতবা দেওয়ার পর বলবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতার সোজা করেন, মোবাইল সেট বন্ধ করেন। বলবে না? বলবে না? এই কথা যখন বলবে তখন আপনাকে, আপনার ইচ্ছা থাক অথবা না থাক, আপনাকে দাঁড়াতেই হই। আমার কথা বলে না, দাঁড়াতেই হবে। ইচ্ছা থাকলেও দাঁড়াতে হবে, না থাকলেও দাঁড়াতে হবে। ইমাম যখন ঘোষণা দেবেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, বাস আপনাকে কাতার সোজা করতে হবে এবং দাঁড়াতে হবে। নাকি এই কথা শোনার পর আপনি শুইয়া পড়বেন? কি করবেন? দাঁড়াতে হবে। কেন দাঁড়াবেন জানেন? ইমাম আছে আদেশের জায়গায়, আর মুক্তাদি আছে অনুরোধের জায়গায়। ইমাম বলবে দাঁড়ান, কাতার সোজা করেন, আপনি বাধ্য। কিন্তু আপনি কি ইমামকে বলতে পারবেন যে ইমাম সাহেব হুজুর আজকে সূরা মাউন দিয়ে শুরু করবেন? বলতে পারবেন? ইমাম সাহেবকে আপনি অনুরোধ করতে পারবেন, হুজুর আপনার কণ্ঠে সূরা মাউন খুব ভালো লাগে, আপনি যদি আজকে এটা তেলাওয়াত করেন খুব ভালো লাগবে। ইমাম ইচ্ছা করলে করতেও পারে, নাও করতে পারে। আপনি ইমামকে বাধ্য করতে পারবেন না। যে 1500 টাকা বেতন দেন তারা আবার বাধ্য। সভাপতি মহোদয়, বেতন কত? যে 1500 টাকা মাত্র বেতন দেন ইমামের, তারা আবার বাধ্য করবেন সূরা পড়তে? ইমাম সাহেব ওই কম বেতনে সূরা ছাড়াই তো শেষ করা দরকার। সম্মানিত ভাইরা, তাহলে ইমাম আছে আদেশের জায়গায়। আপনার ইচ্ছা থাক অথবা না থাক, আপনি ইমামের কথা মানতে বাধ্য। আর মুক্তাদির কথা মানতে কি ইমাম বাধ্য? মুক্তাদি আছে অনুরোধের জায়গায়। এ কথা বললাম এই জন্য, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আদেশ দেওয়ার জায়গায় যাওয়া লাগে। অনুরোধের জায়গায় থেকে আদেশ দেওয়া যায় না। অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় ইচ্ছা করলে তিনি আগামীকাল টিফিন আওয়ারে মাদ্রাসা ছুটি দিতে পারেন, এ ক্ষমতা তার আছে না নাই? কিন্তু শিক্ষক ছাত্র ছাত্রীরা তাকে অনুরোধ করতে পারেন, নাকি শিক্ষক ছাত্র ছাত্রীরাই ছুটি দিয়ে চলে যাবে? কোনটা? তাহলে আদেশ করার জন্য আদেশের জায়গায় যাওয়া লাগে, অনুরোধের জায়গায় থেকে আদেশ করা যায় না। ঠিক তেমনি সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ করার জন্য আল্লাহর কোরআনকে জায়গা মতো পাঠানো দরকার। জায়গা মতো পাঠানো দরকার মানে আলমারির ভিতরে শালু কাপড় দিয়ে মোড়াইয়া, 3টে ফিতে দিয়ে বাঁধিয়া, জন্মের মতো ওই আলমারির অথবা ওয়ার্ড্রপের মধ্যে ঢুকায় রাখার নামই তো জায়গা মতো পাঠানো। কথা ঠিক কি না? তাহলে বাড়িতে যাবেন আর চিন্তা করবেন
এই কোরআন কোন জায়গায় গেলে ইমামের মতো আদেশ দিতে পারবে, এই কোরআন কোন জায়গায় গেলে ইমামের মতো নিষেধ করতে পারবে। কোরআনকে সেই জায়গায় পাঠানো হলো আমালুল কোরআন। আমরা কোরআন পড়ি, চুমা খাই, বাড়িতে কোরআন আছে, এই এলাকার মানুষ তো সুদের উপর টাকা লাগায় না। এদিকে সুদ আছে সর্বদেশে, টাকা লাগায়। মান আকালার রিবা দিরহামুন সিত্তু সালাসিনা জিদা, যে 1 টাকা সুদ খাইলো সে 36 বার জিনা করার গুনাহ তার আমলনামায় যুক্ত হলো। 1000 টাকা সুদ খাইলো, 36,000 বার জিনা করার গুনাহ আমলনামায় যুক্ত হলো। অথচ আমাদের সমাজে সুদ চালু আছে, খোঁজ নিয়ে দেখেন ও লোকের বাড়িতেও কোরআন আছে, কোরআন বাড়িতে আছে, হেদায়েত পায় না, পাবে না। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, কোরআন অনেককে হেদায়েত দেয়, অনেককে গোমরাহ করে। কোরআন বাড়িতে আছে, যৌতুকের জন্য স্ত্রীকে পিটায়, এদিকে তো যৌতুক নেয় না মনে হয়, নেয়। আচ্ছা, তাহলে কোরআন বাড়িতে আছে, স্ত্রীরা মেয়েরা পর্দা করে না, মহিলারা পর্দা করে না, অথচ তাদেরও বাড়িতে কোরআন আছে। কোরআন বাড়িতে আছে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, দুধে পানি দেয়, জমির আইল ঠেলে, ছেলেকে ঠকাইয়া মেয়ের নামে জমি লিখে দেয়, মেয়েকে ঠকাইয়া ছেলের নামে জমি লিখে দেয়, মহারানা তো দেয় না বরং যৌতুক নেয়। এগুলো অসুখ সমাজের মধ্যে আছে না নাই? খোঁজ নিয়ে দেখেন ও লোকগুলোর বাড়িতেও কোরআন আছে। তাহলে বাড়িতে কোরআন আছে, আমল নাই। এবারে শুনুন দশাটা কি হবে। কিয়ামতের ময়দানে রাসূল বলবেন আল্লাহর দরবারে, বলেন তো কে বলবেন? কার দরবারে? কোন দিন? কিয়ামত। কি বলবে শুনেন। আকালার রাসূল ইয়া রাব্বি, রাসূল বলবেন হে আমার রব, ইন্না কওমি, আমার উম্মতের মধ্যে কতিপয় লোক ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, তারা এই কোরআনটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই, বোঝে নাই, মানে নাই, আমল করে নাই। তাফসীর মাহফিল চলছিল, যায় নাই, বসে নাই, থাকে নাই, শোনে নাই, আমলের জন্য চেষ্টা করে নাই। ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আমার ওই উম্মতগুলো আপনার কালামটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। আমি নবী আজকে আপনার দরবারে ওই লোকগুলোর বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম। নবী যদি আল্লাহর দরবারে কোন উম্মতের কোন লোকের ব্যাপারে আল্লাহর দরবারে নালিশ করে, ওই লোকের কপালে দুঃখ আছে না নাই? তাহলে বাড়িতে কি কোরআন থুয়েছেন আমল না করার জন্য? এই জন্য 5 নাম্বার হলো আমালুল কোরআন। কোরআনকে যদি কিয়ামতের দিন পক্ষে দলিল হিসেবে পেতে চান, এই জন্য আমালুল কোরআন মানে কোরআন অনুযায়ী আমাদের আমল হওয়ার দরকার। আস্তে করে বলেন তো আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কোরআনের আমল করতে গিয়া এতটুকুন কথা আমি বলতে চাই। দুনিয়ার জিন্দেগিতে যদি দুটো চোখ না থাকতো, নিজের সন্তানের চেহারাটাও দেখতে পারতেন না, মায়ের চেহারাও দেখতে পারতেন না, স্ত্রীর চেহারাটাও দেখতে পারতেন না, স্বামীর চেহারাও দেখতে পারতেন না, সন্তানের চেহারাও দেখতে পারতেন না। যদি আপনি অন্ধ হন, বলেন তো ভাইরা, আমার ভাইরা একটু চিন্তা করে বলেন তো, মানুষের যদি চোখ না থাকে সমস্যা আছে না নাই? দুনিয়ার জিন্দেগিতে কিছুই দেখতে পারবে না। যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করে দেখবেন তার কত কষ্ট, যার চোখ নাই তার কত অসুবিধা। ও আল্লাহর বান্দা বান্দীরা, আমি কথাগুলো কেন বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন লোকগুলোকে আমি অন্ধ করে তুলব। কোন লোকগুলোকে অন্ধ করে তুলব? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার জিকির থেকে বিমুখ হবে, বাড়িতে কোরআন খুলবে না, পড়বে না, বুঝবে না, আমল করবে না,
তাফসীর মাহফিল শুনবে, আমল করবে না, কোরআনের পথে চলবে না, কোরআনের কথা সহ্য করবে না, কোরআনের সমাজ কায়েম হোক চাইবে না, এই লোকগুলো কিয়ামতের দিন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ এদেরকে অন্ধ করে তুলব। হাসরের ময়দান তো কঠিন অবস্থা, সেখানে যদি আবার অন্ধ হয়ে উঠতে হয়, বিপদ কি বাড়বে না কমবে বলেন তো? আমরা কি ভাই কিয়ামতের দিন অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠতে চাই? কারা কারা চাই না একটু হাত তুলে তো, কারা কারা চাই? অন্ধ হয়ে উঠতে চাই না কারা কারা? দেখেন হাত তামান, আল্লাহ কবুল করুক বলে আমিন। কোরআনের পথ থেকে দূরে সরে গেলে কিয়ামতের দিন আল্লাহ হাসরের ময়দানে অন্ধ করে তুলবেন, অন্ধ অন্ধ। আমি নিজেও অন্ধ হয়ে উঠতে চাই না ভাই। আমি যাদের সামনে কথা বলছি, যারা রাত জেগে আরামের বিছানা ফেলে ঠান্ডা মাটিতে বসে বক্তব্য শুনছেন, তারা কিয়ামতের দিন অন্ধ হয়ে আল্লাহর দরবারে উঠুক, এটাও আমি চাই না। এই জন্য কোরআন থেকে বিমুখ হয়ে গেলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে অন্ধ হয়ে উঠতে হবে, দাঁড়াতে হবে, আল্লাহই দাঁড় করাবেন অন্ধ করে। লোকেরা দাঁড়ায় বলবে ক্বালা রাব্বি, লোকেরা বলবে আয় আমার রব, লিমা হাসারতানি আ'মা, কেন তুমি আমাদেরকে অন্ধ করে তুললা? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার জিন্দেগি তো আমাদের দুইটা চোখ ছিল, আমরা তো দেখতাম, তুমি আমাদেরকে আজকে অন্ধ করে তুললা কেন? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন তোমাদের সামনে যখন আমার বিধিবিধানগুলো আলোচনা করা হচ্ছিল, তোমাদের বাড়িতে যখন কোরআন ছিল, তোমরা যখন কোরআনের কথাগুলো শুনছিলা, তোমরা যেমন মানো নাই, অন্যদিকে মন নিয়েছো, ইউটার্ন নিয়েছো, বিপরীত মুখে চলেছো, আমিও আল্লাহ আজকে তোমাদের থেকে নিজেদের রহমত, বরকত, করুণা সব কিছু আমি আলাদা করে নিলাম। তোমরা যেমন আমাকে ভুলেছিলা, তোমরা যেমন কোরআনের পথে কোরআনের পক্ষে আসো নাই, আমিও আজকে তোমাদের সমস্ত নিয়ামতগুলো কেড়ে নিলাম, এমনকি চোখের জুতিটা পর্যন্ত কেড়ে নিয়ে অন্ধ বানাই দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের দিন আমরা কি কেউ অন্ধ হয়ে উঠতে চাই? তাহলে আমাদেরকে আসতে হবে কিসের পথে বলেন তো সম্মানিত ভাইরা?